আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো। সেটা হচ্ছে যে আমি আমার এই মুরগিটি দিয়ে আগে ওর ডিম দিয়ে আমি ওকে তা দেওয়াইতাম, মুরগির বাচ্চা আসতো। তো এবার একটু ব্যতিক্রম করেছি, সেটা হলো আমি কিছু চীনা হাঁসের ডিম দিয়ে একে আমি বসিয়েছি। তো চীনা হাঁসের ডিম দিয়েছি আমি এখানে 9টা, আর এমনি আমাদের দেশি হাঁস যেগুলো বলা হয় এগুলো ডিম দিয়েছি 2টা। মোট 11টা ডিম আমি একে দিয়েছি। তো হাঁসের ডিম আসলে ফুটতে সময় নেয় আপনার 1 মাসের মতো। তো আমি গত 1 তারিখে এই ডিমগুলো তা দেওয়ার জন্য একে দিয়েছি। আজকে হলো 11 তারিখ। তো এই 11 তারিখে আমি যেটা অনুভব করলাম, ও মনে হয় 2-1টা ডিম ভেঙে ফেলেছে। কারণ এই ট্রে থেকে উঠা নামার সময় হয়তো বা কোনো ডিমের মধ্যে শক্তভাবে ওর আঘাত লেগেছে, যার কারণে হয়তো বা ডিম ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো এটা দেখবো কোন ডিমটার কি হইল না হইল। আসো আসো আসো, বসো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এই ডিমটা একটু ভেঙে গেছে, দেখতেই পারতেছেন এখান দিয়ে ভাঙছে। এবং এই ডিমটা ফুটবে কিনা সেটা আমি যথেষ্ট এর মধ্যে আছি। যাই হোক, দেখতেছি, আমি পরিদর্শন করতেছি। এখন আপনাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করব যে এই ডিমগুলো ফুটবে কিনা। এটা কিভাবে আমি নিশ্চিত হব। এটা নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে হবে। সেটা হলো এই ডিমগুলোর নিচে ধরে দেখতে হবে যে ডিমগুলো আসলে ফুটবে কিনা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এইভাবে ধরলাম, এই যে একটা ডিম ধরলাম। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন ডিমের ভিতরে ব্লাড জমেছে অলরেডি। তো এই ডিমটা ফুটবে আলহামদুলিল্লাহ। একটা ডিম দেখালাম যেটা ফুটবে, এর ভিতরে ব্লাড জমে আছে। আরও একটা ডিম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ডিমটা মনে হয় ফুটবে না, এর ভিতরে এখনো ব্লাড ট্লাড কিছু জমে নাই, বাকি লড়তেছে। আরও একটা ডিম। এই ডিমটাও মনে হয় ফুটবে না। এভাবে আরও একটা ডিম দেখি। এই ডিমটা ফুটবে আশা করি, এর ভিতরে ব্লাড জমতেছে অলরেডি।
তো বন্ধুরা, এইভাবে আপনাদের ডিমগুলো চেক করে নেবেন। আপনার যখন কমসে কম 10 থেকে 15 দিন হবে তখন এই ডিমগুলো আপনারা চেক করে নেবেন, কারণ না হলে অযথাই লাভ নেই। কারণ যদি ডিম না ফুটে তাহলে তো সেক্ষেত্রে মুরগিকে বসিয়ে রেখে তেমন একটা লাভ হবে না। তো মুরগির তখন কুচ ভাঙিয়ে আবার আপনি ছেড়ে দিলে সে আবারও ডিমে এসে পড়বে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।